বলছি নিচে ঠাকুর মশাই এসে গেছেন, যদি নিচে যাওয়া হয় তাহলে আমি একটু উপকৃত হই। হ্যাঁ চলো, আমি রেডি তো। না না না, তুমি রেডি হলে তো হবে না। এদিকে আমাদের সিদ্ধানন্দ, তিনি তো রেডি নন। উনি রেডি হলে তবে তো পুজো হবে, তাই না? না না, আমি রেডি। কোথায় যেতে হবে? চলো। এক মিনিট। তুই কি দেখতে পাচ্ছিস না আমরা সবাই কি পরে আছি? সবাই হলুদ জামা কাপড় পরে আছি। মেয়েরা আজকে শাড়ি পরছি, আর ছেলেরা যেন কি পরছে? পাঞ্জাবি। আরে দিদি, আমি পাঞ্জাবি পরি না, আর ওই হলুদ রঙের পাঞ্জাবি আমার কাছে নেই। এটা ধরো ধরো, তোমার একমাত্র স্ত্রী তোমার জন্য উপহার পাঠিয়েছে। পিপি, সরস্বতী পুজোর দিন কেউ কাউকে উপহার দেন? হ্যাঁ, আমি দিয়েছি তোমার দিদিয়াকে অনেকবার, জিজ্ঞেস করে দেখো। আসলে আমি না সব শুনতে পেয়েছি। আর রাজীব, আমি এটাও জানি সবে বিয়ের কথা হয়েছিল। সরস্বতী পুজোর দিন আমার মেয়েকে লুকিয়ে লুকিয়ে দেখতে এসেছিলে, আসনি? অনেককাল আগের কথা তো, কোন সবার সামনে এভাবে কেন বলছো বলো তো? দেখো ভাই সিদ্ধার্থ, সরস্বতী পুজো হচ্ছে আমাদের বাঙালির প্রেম দিবস, বুঝতে পেরেছো? আর কি বলো তো, তুমি তো ঠিক বাঙালি নাও, খাঁটি সাহেব। কিন্তু আমাদের মিঠাই, সে তো বাঙালি, তাই সে ভালোবেসে তোমার জন্য একটা উপহার পাঠিয়েছে। এই তো। দিদি এসব করিস না প্লিজ। না না, করিস না। আরে আমি পাঞ্জাবি পরি না, ও জানে সেটা। ও যদি আবার ওই দুর্গাপুজোর মতন জিনিস রিপিট করেন, আমি কিন্তু নিজেকে সামলাতে পারবো না। হা ভাই সিদ্ধানন্দ, শোনো, ভালো করে আলমারিখানা খুলে দেখো, এবারে কিন্তু কিছুই ধুতে দেওয়া হয়নি। আমি ওই ধুতি পাঞ্জাবি না লাইফেও পরবো না। আর তোমার এই প্র্যাঙ্ক গুলো বন্ধ করো। আমার ক্লোথস, জাস্ট গেট মি মাই ক্লোথস। কাছতে গেছে। ও ভাই, এটা হলো ভালোবাসা, ভালোবাসার উপহার। বলি অনেকদিন তো হলো, এবার একটু বোঝো অন্তত। ভাই রোমান্টিক মুডে আছে, সবসময় থাক। তা রাজীব, আমাদের দুই ভাইকে রোমান্টিক মুড বোঝানোর চেষ্টা করছে তো? শোনো, তোমাদের মধ্যেও না যথেষ্ট প্রেম ভাব রয়েছে, কিন্তু সেটা তোমরা ওই চেপে রেখেছো, বুঝতে পেরেছো? কিন্তু কি বলতো, আজকে তো সরস্বতী পুজো, বাঙালির প্রেম দিবসে আমার মনটা খুব ফুরফুরে হয়ে যায়, যেটা তোমাদের ওই ভ্যালেন্টাইন্স ডেতে হয়। মামি ডার্লিং, বলছি যে বাবাও তো ওই সরস্বতী পুজোর দিনটাকেই প্রেম দিবস বলে মানেন, তাই না? কানমোলা খাবে আজকে। চুপ কর তো, একটা কথা মুখে আটকায় নাই ছেলেটা। আমি নিচে গেলাম ঠাকুরের কাছে। সত্যি বাবা, তুমি পারো বটে, জানো তো। সরো সিট, সত্যি করে বলতো, পাঞ্জাবিটা পছন্দ হয়নি? দেখ, মিঠাই কিন্তু এত কিছুর পরেও আমাকে সঙ্গে নিয়ে গিয়ে তোর এই পাঞ্জাবিটা ঠিক কিনেছে। হ্যাঁ পড়ে নে না, কি হবে পড়ে। বড় জামাই বাবু, ও বড় জামাই বাবু, কি ব্যাপার বলো তো? তোমরা কি কেউ নিচে যাবে না? ওইদিকে তো পুজো স্টার্ট হয়ে গেছে, দাদু সবার খোঁজ করছে। দাদু তো বারবার বলছে, কিরে মিঠাই কি ব্যাপার, কেউ প্রেজেন্ট নেই কেন? হ্যাঁ, আরে ডাক ডাক, সবাইকে ডাক। ননসেন্স। না, ননসেন্সটা তো দাদু বলে না, কিন্তু ননসেন্সটা দাদুর নাতি বলতো। তার আগে মিঠাই বলে দিয়েছে, ব্যাস। বলছি, আজকেও কি সাহেবী সেজে থাকা হবে নাকি? ওমা, কি হলো, থেমে গেলে কেন? বলছি বাকিটা বলো। মানে মিঠাই রানীর দেওয়া উপহারটি কি গ্রহণ করবে সিদ্ধানন্দ? এদিকে রাতুলানন্দ কিন্তু তার গিন্নির জন্য শাড়ি কিনেছে, আবার গিন্নি তার বরের জন্য কিনেছে পাঞ্জাবি। ওদিকে একেবারে ভরপুর প্রেম দিবস চলছে, অথচ দেখো এদিকে একটা উপহার নিতেও এত আপত্তি। ছাড়ো তো বড় জামাই বাবু, সবাইকে নতুন জামাই বাবু নাকি? দিদিমণি,
এই সব কিছুর মধ্যেও তুমি বর্দাকে ভাগ বাটোয়ারা নিয়ে বললে কি করে পারলে দিদিমণি? দেখবি নিশ্চয়ই না ওই একটা মেডেল টেডেল গোছের কিছু একটা। ধুর বাবা, কি হাসি হাসি মুখে কথাটা বলেছে তুই ভাবতেই পারবি না। তাই নাকি? আরে এই তো আমার রাতুল দাদা শ্রীদিদি সাজুগুজু করে চলে এসছে। আর শ্রীদিদিকে কি মিষ্টি মিষ্টি দেখাচ্ছে বলো দেখি। দাদাই, আমি তো নিজে পছন্দ করে এনেছি শাড়িটা প্রফেসরের জন্য। আর আমায় দাদাই কেমন? ও বাবা, দেখে দেখে সিধুমা দিদি তুমি লজ্জা পাচ্ছ কেন? হ্যাঁ, আমাদের নতুন জামাইবাবু, নতুন জামাইবাবুকে তো সব সময় সুন্দর লাগে, একেবারে স্পেশাল। ছাড়ো তো মিঠাই, মনে মনে তো একজন আনন্দে লাফাচ্ছে। দিদিয়া, আর রাতুল তুমি বা কি বলো তো, বড়দের সামনে কি সব বলো? সত্যি রাতুল, খুব খারাপ তুমি। কেন বললে বলো তো? ও মা, লজ্জাবতী লতা লজ্জা পাচ্ছে, দেখ জোরদা। সবাই মিলে ঠাট্টা করো না তো। দাদাই বলছি যে একটু ভালো করে আমাদের রাতুল আনন্দের দিকে তাকিয়ে দেখুন তো, কারণ আছে, কারণ আছে। মার্জনা করবেন দিদি, আপনি বুঝতে পারছেন আমার হাতে একদম সময় নেই। খুব বেশি হলে 7-8 দিন, না হলে আমার বান্ধবীর বিয়ে হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন না, আমাকে ইংরেজিটা শিখতেই হবে। কতদিন লাগতে পারে একটু বলুন না। আপনি একটু বসুন, আগে মিসেস চ্যাটার্জিকে আসতে দিন প্লিজ। না আর কি বলবো আমি বুঝতে পারছি না। দাঁড়াও তুমি এখানে। Hello, ma'am. Yes? Actually, I had a word with Mrs. Chatterjee. Please, could you call her? Yeah, sure. She's on the way. Please wait. Okay, and I need to fill the form, ma'am, please. Yeah. I'll fill this up, right? Yeah. Where will I sit and fill it up? দাদুর নাতির স্টাইলটাই আলাদা, যে দেখে সেই কেমন যেন চমকে যায়। মিঠাইকেও একটু এমন স্টাইল শিখতে হবে। খ্যাট খ্যাট করে ইংরেজি বলবে মিঠাই। একদম নিজের স্টাইল। আমি গানটা শুরু করব আর তোমরা সবাই যোগ দেবে। নিশ্চয়। মিঠাই রানী, সিদ্ধার্থ মোদক কিন্তু সবসময় কথা দিয়ে কথা রাখে, রাইট?
আমি যেন একদম না শুনে তুমি মিষ্টির দোকানে পালিয়ে গেছো। ক্লিয়ার? কেন? তুমি ঠিক ছোট বাচ্চা নাকি, হ্যাঁ, যে ক্লাস থেকে পালিয়ে যাবে? না না, তোমার উপরে আমার কোনো ভরসা নেই, তুমি সব করতে পারো। শোনো, এরকম একটা জায়গায় না তুমি ফার্স্ট টাইম এসছো, বুঝেছো? এখানে প্রচুর লোকজন আছে, সবার সাথে বন্ধুত্ব পাতি আবার গল্প জুড়ে বসো না। সুন্দর সবার জন্য মনোহরা বানিয়ে নিয়ে এসছে। এটা যেন আমি একদম না শুনি। হ্যাঁ মানে ঠিক কার সাথে গল্প করবে, কার সাথে কথা বলবে, কাকে খাবার দেবে, সেটাও কি এখন দাদু নাতি ঠিক করে দেবে নাকি? আচ্ছা তাহলে মিটাই চললো, হ্যাঁ, বাই। এই শোনো শোনো শোনো, কি বলছিলাম, দেখো এটা 15 দিনের কোর্স, তাই না? গল্প করলে তুমি ইংরেজি শিখবে কোত্থেকে? হ্যাঁ, ইংরেজি শিখতে এসছো তো সেটা করো। রিনা সেন, বুঝে গেছে। আরে তোমরা অফিসে দেরি হয়ে যাচ্ছে না, তুমি যাও অফিসে যাও, বদিমণি কিন্তু রেগে যাবে, অফিসে ঢুকতে দেবে না। তুমি একদম আমাকে নিয়ে চিন্তা করবে না, তুমি নিজেরটা দেখো। শোনো মিঠাই, আমি যেন কোনো কমপ্লেন্ট না পাই। যদি কোনো রকমের কমপ্লেন্ট পেয়েছেন এই কারণটা আমি পেটে মুড়ে দেবো। এটা কিন্তু পাবলিক প্লেস বলে দিচ্ছি, মিঠাই ধৈর্যের একটা সীমা আছে। সকাল থেকে জ্ঞান দিচ্ছে আমাকে। এটা পাবলিক প্লেস বলে না আমি কিছু বললাম না, নাহলে আমারও উত্তর ছিল। শোনো, আমি কিন্তু উইকলি রিপোর্ট নেবো যে কেমন প্রোগ্রেস হচ্ছে। মিসেস চ্যাটার্জিকে ফোন করবো আমি পার্সোনালি দরকার পড়ে। আর শোনো, ওই যে ওই কার্ড মেনটেন করবে, বুঝলে তো? যা যা নতুন ওয়াচ, মুখ বেঁকিও না মিঠাই, যেটা বলছি মন দিয়ে শোনো, তোমার ভালোর জন্য বলছি। কার্ড মেনটেন করবে, কার্ডের মধ্যে নতুন ওয়াচগুলো লিখে রাখবে, তোমারই সুবিধা হবে। খুব ভালো হয়, দাদু নাতিকে কন্ট্রোল করো, নাহলে মিঠাইকে কন্ট্রোল করো। কারণ মিঠাই কিন্তু নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারছে না, পারছে না মিঠাই। তার পারবে কেন? ভালো কথা তো মাথায় ঢোকে না তোমার। শোনো, এক্ষুনি মিসেস চ্যাটার্জি আসবেন, তুমি চুপচাপ এখানে ওয়েট করো, কোথাও যাবে না মিঠাই, আমি আসছি। এসো তো কাজ। আবার এসেছে সন্ধ্যা মিষ্টির দোকানে, বড়বাবু খাবে আর কাকাই বেশ কিচেনে। এই ইনফরমেশনটা তোমাকে দেওয়ার মানে একটাই, ওইখানটা দিয়ে একদম মাথা ঘামাবে না। ওকে, বাই বাই। কিছু কাণ্ড, এই জন্য আমার ব্যাগটা হালকা হালকা লাগছিল। হ্যাঁ, ব্যাগটা তো হালকা হালকা লাগবে। ব্যাগ ভর্তি মিষ্টি নিয়ে আসলে আর বই খাতা রাখার জায়গা থাকবে কোত্থেকে? কোনো কোথায় তো কানে নাও না। তোমার কি বলছো? সরস্বতী পুজোর পরের দিন আমি সবাইকে একটু প্রসাদ দেবো না? ছি ছি ছি। তোমার যা ইচ্ছে তুমি করো, আমি আর তোমাকে লাইফে কোনো অ্যাডভাইস দেবো না। খাওয়াই তো। মিসেস চ্যাটার্জি এক্ষুনি আসবে, কনসেন্ট্রেট করো। এখানে ইংরেজি শেখার জন্য পাঠানো হয়েছে, মনোহরা নিয়ে আসার জন্য নয়। কি জানি না। Your wife, মানে মিঠাই, in just 15 days ও কিন্তু কাজ চালানোর মতন ইংরেজি বলতে পারবে। Oh, that's great. ওর কোনো জড়তা নেই, ও অনর্গল কথা বলে যেতে পারে। আমি তো আমার ছাত্রছাত্রীদের বলি, just go on talking. ভুল হলে পরে সূত্রে নেবে, but don't stop. No, ma'am, I won't. But ma'am, মিঠাই পারবে তো? মিস্টার মোদক, আপনি কিন্তু আপনার ওয়াইফকে বড্ড আন্ডার এস্টিমেট করেন। দেখুন, প্রত্যেকটা মানুষের একটা স্কিল থাকে। ও খুব সাহসী এবং ও সবাইকে সাহস যোগায়। শি ইজ ভেরি গুড, ডোন্ট ওয়ারি, ও ঠিক শিখে যাবে, বাট এনকারেজ হার। Ma'am, I'll definitely try to encourage her. Thank you, ma'am. Thank you. বলছি, ওকে একটু দেখে দেওয়া যাবে? ও তো ইনস্টিটিউটে নেই। এখানে নেই মানে কোথায়? আমি তো বলেছিলাম আমি ওকে পিক করবো, ম্যাম। ওই তো পার্কে। পার্কে? পার্কে? ডোন্ট ওয়ারি, আপনি পার্কে চলে যান, ওকে পেয়ে যাবেন। ওকে, অ্যান্ড নাও আই মাস্ট লিভ, আই এম রিয়েলি রানিং লেট। থ্যাংক ইউ। পার্ক ইংলিশ শিখছে, ইন্টারেস্টিং। দাদা, তাহলে চলো আমরা এবারে ইংরেজি বলতে শুরু করি। ইয়েস, বাট
ধুপু ধুপু করছে না? গোপাল গোপাল হেলে চলো এবার আমরা ইংরেজি বলি, কিন্তু কি বলবো? টক ইংলিশ, only English. Yes, talk English, but what topic not understanding. ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ধরো এরকম একটা পরিস্থিতি যে তুমি পার্কে এসছো, আর আমি পার্কে এসছি, মানে আলাদা আলাদা এসছি, আর দুজনের এই প্রথমবার আলাপ হচ্ছে। হ্যাঁ, তো আমরা কি কথা বলবো সেই নিয়ে আমরা কথা বলি। Very easy, no top. I মিঠাই in park. Good tiri, sweet hawa. Air. Hawaii. All love. No looking. No looking. You're nothing. Talking, shouting, disgusting. Talking, shouting. শোনো, একদম বেশি বাড়াবাড়ি করবে না তুমি আমার সাথে। এরকম যদি ইংরেজি বলে পেটে কিল ধরে যাবে তো আস্তে আস্তে। মিঠাই মিঠাই তুই এরকম ইংরেজি করতে কি শিখছিস? কি ইংরেজি এগুলো? পিসি মিঠাই স্টাইল, মিঠাই পার্টনার স্টাইল, সেম স্টাইল। ওরে বাবা মিঠাই, তুই চুপ কর, বাড়িতে তোকে ইংরেজি বলতে হবে না, আমি কিচ্ছু বুঝতে পারবো না। কে কি বুঝলো কে কি জানলো তাতে মিঠাই রানীর কি যায় আসে? ইংলিশ শেখার নাম করে আইসক্রিম খাচ্ছে, পার্কে ঘুরে বেড়াচ্ছে, মানে এইভাবেই তো লোকজন ইংলিশ শেখে, তাই না? আহা সিদ্ধার্থ, তুই বুঝতে পারছিস না, ইংরেজি শিখতে গেলে তো প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে নাকি? অবশ্য তুই বুঝবি না, তোর তো এমনিতেই হুড় করে ইংরেজি বেরোয়। হ্যাঁ, মিঠাইও বলবে। হ্যাঁ, মিঠাইও হুরুর ইংলিশ। টি মেকিং, নো টি। ও টি কি? হ্যাঁ, চা কেউ খায়নি। ওকে ফাইন, ভেরি নাইস। মিঠাই গোয়িং, মেকিং, দেন গিভিং, অল ড্রিঙ্কিং। ও মিঠাই হুরুর ইংলিশ স্পিকিং। ও মাই গড। মিঠাই বাবা, তুমি এমন ঝড়ের গতিতে ইংরেজি বলে ফেললে, এরকম শুনলে তো তোরটাও চমকে যাবে। কাকে এইসবের মধ্যে বৌদিমণিকে টেনো না। আবার কি ভাই এত হাসাহাসি হচ্ছে? এই তো সোম এসে গেছিস। শোন না, আমাদের মিঠাই রানী যা ইংরেজি শিখে এসছে না, আমাদের সকলকে ঘোল খাইয়ে দিয়েছে। ইয়েস বড়দা। মিঠাই মেকিং টি, তারপর বড়দার সঙ্গে টকিং। বড়দা, টি, কফি, হোয়াট? সিট ফর গড সেক, ওকে চুপ করতে বলে। সব কি বলছে ও? না, অনেক চেষ্টা করা হয়েছে, থামানো যাচ্ছে না, হুড় ইংলিশ বলছে ম্যাডাম। স্পিড ইন ইংলিশ। স্পিড। দাদাই, এসব কি হচ্ছে? কি বলি বলো তো তোষা, কারোর যদি মুখ দিয়ে হুড়ুর করে ইংরেজি বেরোয়, দাদাই কি করবে? বড়জা, গুড ইভিনিং। মিঠাই মেক কফি, গিভিং বড়জা টেকিং, ড্রিঙ্কিং, কফি গুড, মাথা ব্যথা গোয়িং, মিঠাই স্পেশাল কফি গিভিং। দাঁড়ো, স্টপ। রাইট। ব্যাস হয়ে গেল মিঠাই, তোমার বড় জয় এবার গেল। এক্ষুনি ক্লায়েন্টের ফোন আসবে। নো মিঠাই নোয়িং, গোয়িং রান্নাঘর, নো টকিং, স্পিক। Yes, Tosha Rai speaking. Who talking? Mr. Bose. Yes. This is right here. No, but she'll call you back after 2 minutes. Oh, sure. 2 minutes. Okay.
মিস্টার বোস চমকে গেছেন। মিঠাই, তুই তো তাবর তাবর লোকেদের ইংরেজি গুলিয়ে দিচ্ছিস রে। Sid, this is your fault. How? তুই মিঠাইকে দিয়ে আমার মাথাটা একেবারে গুলিয়ে দিচ্ছিস। এখন মিস্টার বোস কি ভাববেন কে জানে। মিঠাই, হোয়াট ইজ দিস? এরপর থেকে তুমি আমার সামনে একদম ইংরেজি, ইংলিশ বলবে না। যা, নো ইংলিশ। হোয়াট ডু মিঠাই? আমার তো মুখ খুলেই হুড়ুর 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 করে ইংরেজি বেরিয়ে যাচ্ছে। ও দাদু, আমি ওর কোন ভাষায় কথা বলবো বলো তো? এটা মহা প্রবলেম হলো। ও গোপাল, গোপাল, হেলেপ দিস কেরাইছিস। কতদিন পরে ভ্রমর এসেছে বৃন্দাবনে। বাবা, আর গান গাইতে হবে না, নাও চাটা খেয়ে নাও তাড়াতাড়ি। আর শোনো, জল খাবারে আমি কিন্তু রুটি তরকারি করছি। মিষ্টির নাম ভুলেও করবে না তুমি। ঠিক আছে নাকি? মা বাড়িতে চলে এসেছে পিসিমার বাড়ি থেকে। আমার কথা কত শোনে। মিঠাই তো দিন রাতে ওটা খাওয়াচ্ছে। আহা, মিঠাই বেচারাকে দোষ দিচ্ছ কেন? সে তো এখন ইংরেজি শিখতেই ব্যস্ত। কি আর করবি, যা দুটো রুটি তরকারি দে। দুটো পরোটা তো দিতে পারিস খুকি। আবার মা দেখেছো? শোন তোর বাবার কথা। সত্যি এই বাড়িতে সকাল সকাল কি যে হয় না। লুচি আর পরোটা ছাড়া তুমি কোনো কথাই বলতে পারো না। আচ্ছা বাবা, মিঠাই আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল না বাড়ির থেকে? কারণ আছে, দেয়ার ইজ আ বিকজ। মিঠাইয়ের একজন নতুন পার্টনার হয়েছে ইংরেজি ক্লাসে। পার্টনার? পার্টনার? আরে বাবা, সকলেরই জীবনে একটা পার্টনার লাগে, খালি বরকে দিয়ে কি হয়? এইসব সুখ দুঃখের কথা ভাগ করে নেওয়ার জন্য একজন পার্টনার লাগে। এই তোমারও তো ছিল পাশের বাড়ি কার্তিক দা, খালি আসতো আর বলতো অসুষমা একটু চা খাওয়া, বলতো না? মা, এসব কি বলছো তুমি? ছি 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 ছি। কার্তিক দা আমাকে নিজের বোনের মতো ভাবতো, আর তুমি বুড়ো তখন এইসব বসে বসে ভাবতে। তা ভাববো না? আমি কি রক্ত মাংসের মানুষ নয়? দাদাই, কি হলো আবার? এই তো রাজীব কুমার এসে পড়েছে। আরে ও দাদাই, কি কাণ্ড গো! কাণ্ড? কিসের কাণ্ড? আরে বাবা, দাদা ভাই আমাকে ফোন করেছিল, বললো যে মিঠাইকে কল করে দেখতে যে ক্লাসেই আছে কিনা। আমি মিঠাইকে যথারীতি ফোন করলাম, ও ফোনটা তুললো না। এই খবরটাই দাদা ভাইকে জানাতে ক্ষেপে একবারে বোম হয়ে গেল। আরে বাবা চেঁচামেচি করতে শুরু করলো, বললো যে কেন ফোন দেওয়া হয়, পাগলের মতো করতে আরম্ভ করলো। আগুনে ঘি পড়েছে। দূর বাবা, কিসের আগুন কিসের ঘি আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও মামি ডার্লিং, তুমি এবারও বুঝতে পারলে না? তুমি একটু বুঝিয়ে বলো। লেগেছে 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 আগুন। সিদ্ধানন্দ জ্বলছেন, হিংসে। দাদাই, ও দাদাই, এই সরো না। বলছি যে আমার মনে হয় আমাদের এই মেজগিন্নি আর রাতুল আনন্দের মতো সিদ্ধানন্দেরও আই লাভ ইউ বলার সময়টা এসে গিয়েছে। আপনি এটা জম্পেশ করে প্ল্যান করুন তো। না না, তোমাদের এইসব খেলাধুলো না আমার একদম পছন্দ হয় না। না না রাজীব, মা কিন্তু ঠিক কথাই বলেছে। বাবা, মিঠাই এতে বিপদে পড়বে। আর দেখো, তুমি কিন্তু সিদ্ধার্থ রাগ জানো। এত রাগ? ভালো করে আই লাভ ইউ বলতে পারে না, তার আবার রাগ। আমি বেশ করেছি, মিঠাইকে প্ল্যান দিয়েছি। শোনো, সিদ্ধার্থ আগে মিঠাইকে ভালোভাবে আই লাভ ইউ বলবে, তারপর অন্য কথা, বাকিটা আমি দেখছি। আমিও একমত দাদাই। না না, এতে যদি হিতে বিপরীত হয়? আমি শুধু ভাবছি যে আজকে দাদা ভাই যখন মিঠাইকে আনতে যাবে, তখন যে কি কি হবে। এই দেখো, আমি একা চিন্তায় মরছি, আর এসব কি বলছে। রক্ষা করো, রক্ষা করো। আহা, গিন্নি অত চিন্তা করো না, মাথার ওপর গোপাল তো আছেন হেল্প করার জন্য। বলো দেখি সবাই, জয় গোপাল, জয় গোপাল।
কি সিনেমা দেখছে মিঠাই? এই পার্টনার শিওর মিঠাইকে কোনো না কোনো একটা ট্র্যাপে ফেলছে। ইজিলি ট্রাস্ট করে ফেলে না মিঠাই রানী লোকজনকে। No, Siddharth Modak. You have to be strict now. You have to be strict. রাজীব দার ওকে কিছু বলুক না বলুক, আমি তো বলবো এবার। গুড সিনেমা, আই লাইক। Yes. এই তো দাদুর নাতি। ইটিং স্যুপ, ব্ল্যাক কফি, স্যান্ডউইচ, মিঠাই হিয়ার প্রেজেন্ট, টেল মি। আমি না এবারে পেশেন্স হারিয়ে ফেলবো, কিন্তু আর আমার সামনে ইংরেজি বলবে না। জাস্ট ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু। আরে তাকাও এদিকে একবার। আরে নিপা, আরে সো গুড টু সি ইউ। কতদিন বাদে। হ্যাঁ, কেমন আছো? পা কেমন আছে? এটা ফোন করতে পারতে, আমি শ্রী চলে আসতাম মাইথন তোমাকে নিতে। আচ্ছা, এলে কিভাবে? মামার গাড়িতে? নিপা, বসে বসে এখন একটার পর একটা উত্তর দিয়ে যা। আমি তোর জন্য একটু হট চকলেট করি। করিস না, মাইথনে গিয়ে পা ভেঙে বসে রইল। বস, আমি আসছি। এরা তুই শোন, কি আমি না শুধু তোদের দেখছি, জানিস তো কি সুন্দর হ্যাপি কাপলের মতো বিহেভ করছিস রে তোরা। আমার কিন্তু খুব ভালো লাগছে। যদিও আমি ফোনে সবটা শুনেছি, কিন্তু তোদের প্রেমের ক্লাইম্যাক্সটা না আমার চোখের সামনে দেখার খুব ইচ্ছে। আচ্ছা, আমি দেখাচ্ছি তো নিপা, আমি আছি তো। দেখো, যেটা হয়েছিল এই শ্রী চলে এসো, চলে এসো। আরে পজিশন নাও। কি? লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড, আই টু আই। নিপা, কি রে তুই, মানে তুই রাতুলকে এই দিনের কথা কি মনে করায়? হ্যাঁ, কেন রে? আমার তো খুব ভালো লাগছে, কি সুন্দর হ্যাপি ব্যাপারটা। তো একটাই আফসোস, জানিস তো, রুদ্রদাও যদি এরকম একটু বুঝতো। এই শ্রী, ধর রুদ্রদা কোনো একটা কাজে যাচ্ছে, হ্যাঁ, ধর ফ্লাইট ধরবে, এমন সময় আমি ধর গাড়ি চালিয়ে গিয়ে রুদ্রদাকে থামালাম। রুদ্রদা থামবে, থামবে না, আমি জানি। শোন, রাতুল বলেই না তোর জন্য ফ্লাইট মিস করেছে। রাতুলি সামলাকে এবার ওকে, যাও সামলাও, আমি হট চকলেট করে নিয়ে আসি।
এরা তুই এক সেকেন্ড শোনো, বলছি যদি জানতে পারে সবাই রুদ্রদার বাড়ি গেছে তাহলে কিন্তু আর দেখতে হবে না। বি কেয়ারফুল। হ্যাঁ, আসছি আমি, দাঁড়া। এই শোন 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 শোন, বলছি তুই রাতুলের জন্য ভ্যালেন্টাইন্স ডে গিফট কিনেছিস? এই বল বল কি কিনলি রে? নিপা, এতদিন মাইথনে ছিলিস, একটুও চেঞ্জ হলি না বল? এখনো রুদ্রদাকে ভুললি না? পাগল, লাভ কি কখনো বলা যায় নাকি? তুই জানিস না আই এম ইন লাভ। আরে বাহ, ও মা, রুদ্রদা তুমি ভয় পাচ্ছ নাকি? মানে তুমি আমাকে দেখে খুশি হওনি? কি হলো রুদ্র, ছোট গিন্নিকে দেখে আরে চলে যাচ্ছে কেন? ভয় পেয়ে গেছে, দাঁড়াও। আরে রুদ্রদা, কিছু তো একটা ব্যাপার আছেই। এনগেজমেন্ট রিং রুদ্রদা কিনেছে। পাতা হলে কি হবে? কি আবার হবে? আমি এভাবে হাতটা বাড়িয়ে দেব, তারপর কি হলো কিছু বলো, মানে এরপরে? ও দাদা, সরি সরি, এটাই মিঠাই একটা ব্যাড হ্যাবিট জানো তো। যখন তখন স্টেট ডিরিমল্যান্ডে পৌঁছে যায়। যাকে বাদ দাও, তুমি না এবার ওই হাঁটু ঘেরে নিচে বসো। ওই ওই সিনেমাটার সময় আমরা যেভাবে দেখেছিলাম না, ওই ছেলেটা যেরকম করে বসেছিল ওইভাবে ইয়ে সিটিং, বাট হোয়ার জুলি, মানে হাউ টুরু। ইয়েস, মিঠাই হিয়ার, নো ফিয়ার। ধরো মিঠাই মানে তোমার এই বোনটা হচ্ছে জুলি। ও, ফর প্র্যাকটিস। ইয়েস, আমি অ্যাক্টিং করছি। জুলি দিদি নিশ্চয়ই পরজার মতোই হবে, স্মার্ট স্টাইল। ও দাদা, এই ফার্স্ট ফার্স্ট বসো। তুমি বসো। হ্যাঁ, দিস হাউ টু ফার্স্ট। ইয়েস, ওকে। দিস ওকে, ফাইন। ওকে, এই পার্টনার ছেলেটা এখন মিঠাই রানীকে প্রপোজ করবে। ওকে, অফিসে সবাই বলছিল ভ্যালেন্টাইন্স ডে, ডে অফ লাভ। মোদক পরিবারের বৌমাকে প্রপোজ করা হচ্ছে। নো 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 নো, সিদ্ধার্থ মোদক, আর টলারেট করা যাবে না, অনেক হয়ে গেছে। এবার তো প্র্যাকটিসটা ভালো করে করতে হবে নাকি? ওরে বাবা, ও ফিয়ার হ্যাপেনিং। টুক 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 টুক। গোপাল, হেলেপ, শৈলি শৈলি শৈলি, গোয়িং। You say, I love you.
Will you marry? পাবলিক প্লেসে দাঁড়িয়ে তুমি মদ পরিবারের বৌমাকে প্রপোজ করছো? ভাবছো কেউ কিচ্ছু বলবে না? সাপ! কি ভাবছো? হ্যাঁ তুমি কি কি আর কি হচ্ছে তোমার? হ্যাঁ এই কি করছোটা কি? সাপ! সরব! কি হচ্ছে নাকি? মার্জনা করবে, মার্জনা করবে। দেখুন আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে? হ্যাঁ মিঠাই যে সিম্পল বলে ভাবছো যা খুশি তাই করা যায়। শি ইজ মাই ওয়াইফ এন্ড ইউ আর প্রপোজিং হার। হাউ ডেয়ার ইউ? হাউ ডেয়ার ইউ? I'm going to get you arrested for this, you scoundrel. তুমি দেখো তোমার মারা হয়ে যাবে কিন্তু মারা হয়ে যাবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, মারা হয়ে যাবে, মারা হয়ে যাবে, ছেড়ে দাও, ছেড়ে দাও। I'm not going to leave you, you see? One second. কি 1 সেকেন্ড? কি বলো না? Backstab leaving. Backstab. Thank you. বলছি যে আপনার কোথাও না একটা ভুল হচ্ছে। আপনি তো আমাকে চেনেন না। আমি একজন কবি, আমার বান্ধবী আছে। ও শুধু দেখাচ্ছিল যে আপনি ওকে কিভাবে ওই প্রস্তাব যাকে শি ইজ গুড গার্ল, আই গুড বয়, শি মাই সিস্টার, রাখি টাইং রিলেশন। আমি তোমাকে বলেছি না একদম আমার সাথে ইংলিশে কথা বলবে না? হ্যাঁ বারবার বলি বি কেয়ারফুল, একটু কশাস হও। আমি বলেছিলাম এই ছেলেটা তোমাকে ট্র্যাপে ফেলছে মিঠাই। কোনো কথা কানে নেবে না, এই জন্য আমার মাথাটা গরম হয় জানো তো। এই যদি এক্ষুনি বাড়ির কেউ এসে এখানে দেখতো এই সিনটা, কি ভাবতো? সবাই তোমাকে ভুল ভাবতো মিঠাই, আর সেটা আমি নিতে পারতাম না। এই জন্য না আমার মাথাটা গরম হয় জানো তো। প্রত্যেকবার একটা ট্র্যাপে পড়ো, সিদ্ধার্থ ওদেরকে ছুটে আসতে হয় তোমাকে বাঁচানোর জন্য। এটাই আমার একটা রুটিন হয়ে গেছে এখন। তুমি এখানে দাঁড়াও। আরে যে কোথায় যাচ্ছ? এখানে দাঁড়াবে, তুমি কোথাও নড়বে না। তুমি I'll get you arrested. Shut up. হ্যাঁ রাজীব দা বলছি, মিঠাইয়ের ওই ইনস্টিটিউটের উল্টো দিকে যে পার্কটা আছে চেনো? হ্যাঁ আমি ওখানে আছি, মিঠাইও আছে এখানে। কি আবার হবে? আমি তো বলেইছিলাম ও ট্র্যাপে পড়ছে। দাদুর নাতি ভুল বুঝেছে পুরোটা, কিন্তু তাও মিঠাইকে সন্দেহ করেনি। ভাবছে মিঠাই ট্র্যাপে পড়েছে। হ্যাঁ ঠিক আছে, আমরা ওয়েট করছি এখানে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কি ব্যাপার বলো তো, মানে মনোহরের বাইরে এসে কি কেউ কথা বলবে? মানে মনে হচ্ছে রোল রিভার্সাল হয়ে গেছে, সবাই চুপচাপ, আমি একা কথা বলে যাচ্ছি। থামি কিছু বলো। দাদু ভাই, আমি না অনেক দিন বাদে পাহাড়ে এলাম জানো। সেই বিয়ের পর এসেছিলাম শ্বশুর শাশুড়ির সঙ্গে, মনে আছে তোমার? মনে নেই? আবার সব মনে আছে। আমার কত স্বাদ ছিল তোমাকে আলাদা করে নিয়ে একটু ঘোরাবো, হলো কই? তুমি তো লজ্জায় পেরোতেই পারলে না। আশ্চর্য তো, শ্বশুর শাশুড়ির সঙ্গে এসেছি, তোমার সঙ্গে আলাদা করে যাবো কি করে? এটা সম্ভব? সেই জন্যই তো তোমাকে নিয়ে এসেছি হনিমুনে। কি করছোটা কি? আহা গিন্নি, লজ্জা পেলে হবে? তোমার নাতি আমাকে সাহেব শুভ সাজিয়েছে, ছবি তো তুলতেই হবে। এসো কাছে, এসো দেখি, কাছে এসো। হ্যাঁ দাদু ভাই, ছবি তোলো।
Wait a minute. Oh, looking great, huh, Dadai? মিঠাই এখানেও একই বলবো আমি। বলছি তুমি একটু এখানে এসে দাঁড়াও না দাদা, পাশে একটা ছবি তুলবো। এদিকে কি দেখছো, কি দেখছো? এমনি আমি কিন্তু দাদু ভাই আর মিঠাইয়ের ছবি তুলবো, তোমাকে তার ব্যবস্থা করে দিতে হবে, বুঝলে? সেই জন্যই হানিমুনে আসা হয়েছে, এটা তোমার গিন্ডি বুঝতে পেরেছে। না আসলে এর আগে আমি কখনো পাহাড় দেখিনি তো, তাই না মিঠাই কেমন যেন ভ্যাপা চাকা খেয়ে গেছে, বুঝলে? আমি তো খালি জনাই থেকে কলকাতা, কলকাতা থেকে জনাই মুন্ডি নিয়ে যাওয়া আসা করতাম। এত সুন্দর জায়গাও হয় আমি ভাবতেই পারছি না, জানো তো কি সুন্দর। দাদু থ্যাংক ইউ, দাদু থ্যাংক ইউ। অনিন্দ অসাধারণ, আর কত কি বলবো গিন্নি, কত বিশেষণ দেবো। শোনো, হানিমুন বলে কথা, আমাদের ঘরটা কিন্তু আলাদা হতে হবে, বুঝলে? এক সুন্দর দেখে একটা ঘর নিয়ে নেবো আমরা। চলো 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 চলো। মিঠাই মরে না যায় আনন্দে, এত সুখ ছিল কপালে। এবার যদি দাদুর নাতি একবার আই লাভ ইউটা বলে দেয়, তাহলে মিঠাই একেবারে গোপালের কাছে পৌঁছে না যায়। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। কে গাইছে বলো তো? তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়।
তুমি তাই। কি হচ্ছে কি নবীন? তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি তোমারে। এটা কি হচ্ছে নবীন? কি হচ্ছে? কেন, তুমি তো বেলুন দিয়ে সাজিয়ে গাড়ি পাঠালে, আর আমি আসবো না? চলো চলো চলো। আমি? হ্যাঁ, ওই যে ছেলেটি, ওই তো আমাকে আনতে গেছিল। চলো চলো চলো। শোনো না, এই যে ছেলেটি রাতুল, ওর দাদাই 70 বছর বয়সে হানিমুনে গেছে। সেটা তো আমরাও পারি। হ্যাঁ, চলো চলো চলো, এসো এসো এসো। তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে বেলুন দিয়ে সাজানো গাড়ি পাঠাবো? আমি জানি তুমি পাঠাওনি। এই ছেলেটি আমাকে নিয়ে এসেছে। কেন জানো? ওই ছেলেটি ওর স্ত্রীকে নিয়ে ভ্যালেন্টাইন্স উইকে হানিমুনে যেতে চায়। দেখো, আমাদের জীবন তো শেষের দিকেই, কিন্তু ওদের ভালোবাসায় তো সত্যি আছে। ওদের যেতে দাও। তবে এই যে, আমার সঙ্গে কিন্তু তোমায় চাপাডাঙ্গায় যেতেই হবে। আমরা চাপাডাঙ্গাতেই যাব মধুচন্দ্রিমায়। কি হলো? কি হলো? কেঁদো না, কেঁদো না বিথি। কেঁদো না বিথি, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। Let's love and let others love. বুঝলে? মানেটা কি রাতুল? আমি তো এমনি আগের থেকে কত চেঞ্জ হয়ে গেছি। আচ্ছা, তুমি বোঝো না? ওকে, তাহলে প্রফেসর আরো পাল্টাতে হবে তোমাকে। এই আঙুরের রসটা খেয়ে নিতে। তুই খেতিস না? না, খাবে না। দাদা প্লিজ ওকে উস্কিও না, ও নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলে। কন্ট্রোল, সরি। আর মিঠাই, ইটস আ বিগ নো। হ্যাঁ,
বারবার বলছি ইটস আ বিগ নো। দেখো আমরা এখানে দাদাই থাম্মির হানিমুনের জন্য এসেছি, রাইট? এখানে দাদাই আর থাম্মি একে অপরকে একটা ড্রিঙ্ক ডেডিকেট করবে ফর ইচ আদার্স গুড হেলথ। থাম্মি চলো, হ্যাভ আ সিট, লেটস গো, হ্যাভ আ সিট। বসো 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 বসো। তাই না? এবার একটা কাজ করো, তোমার গ্লাসটা দাদার গ্লাসের সাথে ঠেকাও আর বলো চিয়ার্স। কি চিয়ার্স? কি যে করাচ্ছ আমাকে দিয়ে। চিয়ার্স। ওই হলো হলো হয়েছে। না খাও। থামি আরেকটু দাও তো। কি হচ্ছে? ও ঠাম্মা, দাদু গো, ঠাম্মা তো ঢকঢক ঢকঢক করে খেয়ে নিল। ঠাম্মা শরীরই শরীরই ড্রিঙ্কিং, একটু আস্তে আস্তে খেতে হবে তো। বাবা, কে কাকে বলছে? না না, আঙুরের রসটা তো আস্তে খাওয়া যায় না, দাও তো। ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার স্পিডেই খাও। না নাও কিন্তু নন্দ, চলো এবার থাম্মিকে রুমে নিয়ে যাই। বুঝতে পেরেছো তো কেন মিঠাকে ড্রিঙ্ক করতে দিইনি? দুজনকে একসাথে সামলানো মুশকিল হয়ে যেত। এসো এবারে। আরে চিন্তা করো না গিন্নি, প্রথম প্রথম ওরকম হয়, হ্যাঁ, তারপর দেখবে আস্তে আস্তে সব সয়ে যাচ্ছে। কিচ্ছু হয়নি, ওঠো ওঠো, কিচ্ছু হয়নি। এই এখান থেকে রুমে যান, ঘরে চলে যাবে। এত কিছু দেখেও দাদু নাকি কিচ্ছু হয় না। ধুর, আমার ভালো লাগে না। একবার তো নিজের মুখে বলতে পারে, একবার তো বলতে পারে আই লাভ। হয় না। আরে বাবা, নিজের মুখে তো বলতে হবে দাদুর নাতিকে, নিজের মুখে তো একবার বল। না না, মিঠাইয়ের কি আর তেমন কপাল? বলছি এবারে তুমি হাতটা ছাড়তে পারো। দায়িত্ব আমি যা শেখা শিখে নিয়েছি, ছেড়ে দাও। এমন ভাবে বলছে যেন মিঠাই একেবারে সিঁড়ি বাড়ি হাত ধরার জন্য বসে আছে। ননসেন্স। ও সত্যি ননসেন্স তো না, মানে অ্যাকচুয়ালি তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি একদম ডিডিম দেখার জন্য রেডি। কি না কি ভাবে না দাদু নাতি নিজেকে, কি ভাবো গো তুমি নিজেকে? আর মিঠাই না বারবার দাদু নাতি ডিডিম দেখে নিজেকে বিপদের মধ্যে ফেলবে না। দাদু, দাদু, মিঠাই চল না দাদুর কাছে। এই যে কি বলে ঘোড়াওয়ালা, तुम सस्ता क्यों नहीं करता है? मेरा बच्चा नाती आया था, तुम जा खुशी ताई बोल के तुम पढ़ा दिया। 1 घंटा के लिए 200 টাকা কেন লাগেगा? কেন লাগেगा? तुम बोलो কত করে देगा घोड़ा?
আরে শুনছো, তোমার হিন্দিটা বোধহয় ঠিক মতো হচ্ছে না। ঘোড়া আলো তো কিছু বুঝতেই পারছে না। আরে কেন বুঝতে পারবে না? খুব বুঝতে পারছে। তুমি জানো সিদ্ধানন্দকে বাচ্চা পেয়ে যাবে তুমি পড়িয়ে দিয়েছে। দাদা হিন্দি বলছে। কি করছে? কোথায়? গিন্নি নিজেকে কেমন হিরো হিরো লাগছে। I love you বলবে। দূর বাবা, আমরা এই ঘোড়া থেকে তাড়াতাড়ি নামবো তো? আমার খুব ভয় ভয় করছে। बाबूजी यहाँ शूटिंग भी होता है, चलोगे? अरे क्या शूटिंग चलोगे? अरे हम लोग हीरो हीरोइन है, देखो हम गाना गाएगा। থাক বাপু, আর গান টান গেও না এখন, মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে। কখন ঘোড়া থেকে নামবো? ও ঠাম্মা, তোমরা ঝগড়া কেন করছো গো? দাদু ঠাম্মার মাথাটা একটু ঠান্ডা করো। ওরে তোর ধারণা নেই তোর দাদু আর কি কি করতে পারে। এক্ষুনি তোর ঠাম্মির মাথা ঠান্ডা হয়ে যাবে। ওখানে সবাই কি করছে? চা পাতা তুলছে। ও দিদি, দিদি আমি আসছি। আগুনের আগুনে মন প্রেমের কথা বল, নাগরাজ তোকে নিয়ে পালিয়ে। তোমরা তোমরা কি করছো? চা পাতা তুলছো? আমিও তুলবো, আমাকে একটু দেখিয়ে দাও না। ও তোমরা সবাই হাসছো? শোনো, মিঠাইকে না দুবার কিছু দেখাতে হয় না, মিঠাই একবার দেখালেই সবটা বুঝে যায়, বুঝেছো তো? মিঠাই গুড স্টুডেন্ট। ওই দেখো সবাই। আচ্ছা তোমরা মাথায় এগুলো কি পরেছো গো? আমাকেও দেবে এরকম পোশাক? আমিও পরবো, প্লিজ 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 দাও
যাও না, আমিও এরকম পরে চা পাতা তুলবো প্লিজ। আও আও हमारे साथ आओ। যাবো? আমি পরে আসছি, দেখবে আমি একবারই পারবো। आपको बहुत बढ़िया दिख रहा है। बढ़िया? आपको बढ़िया दिख रहा है तू? দিদি তোমরা কি খাটনি করো বাবা, এই মিঠাই যে মিঠাই এত খাটনি করে, তোমাদের খাটনির সাথে পাল্লা দিয়ে পারবে না। এটা বেশ ভারী হয়ে যাচ্ছে। মিঠাই মেরেছে। কি সুন্দর জায়গাটা। ও দিদি দিদি আমি না ওই দিকটা দেখছি, হ্যাঁ তোমরা এই দিকটা দেখো, আমি ওই দিকে গেলাম। টাটা টাটা। দাদা আপনি এখন প্লিজ একটু বসুন প্লিজ। না রাতুল দাদা, আমাদের পক্ষে বসা সম্ভব নয়, অনেকটা সময় কেটে গেছে, তোমরা যে এসে পড়েছো এই আমাদের ভাগ্য। দাদাই তুমি এত টেনশন করো না, তোমার শরীর খারাপ হয়ে গেলে কি হবে? তোমাদের কাউকে কোথাও যেতে হবে না। হ্যাঁ দাদাই, আমরা দুজনে কি নিয়ে চলে আসছি ওদের। বলছি না আমাদের পক্ষে বসে থাকা সম্ভব নয়। জানি আমি নিজের দায়িত্ব নিয়ে ওদের দুজনকে পাহাড়ে নিয়ে এলাম, তারপর কি বিপদ হয়ে গেল ভগবান জানে। এরকম অচেনা একটা জায়গায় মিঠাই একা একা বেরোতে কেন গেল? ও তো ছটফটে দিদিয়া, জানিসই তো। আমি বলছি কি হলো, সিদ্ধার্থ মিঠাইকে নিয়ে ব্যায়াম করতে গিয়েছিল, মিঠাইয়ের হয়তো ব্যায়াম করতে ভালো লাগেনি, তাই সে চা বাগানে চলে গিয়েছিল। কেন গিয়েছিল আমি জানি না, কিন্তু এখানকার কয়েকজন দেখতে পেয়েছে এবং বলেছে মিঠাই একা একা বেরিয়ে গেছে। আচ্ছা তাহলে চা বাগানে তো নিশ্চয়ই খোঁজা হয়েছে দাদাই? সেটা নিশ্চয়ই করা হয়েছে শ্রী। দাদাই আপনি প্লিজ ভেঙে পড়বেন না, সিডার মিঠাইকে যে উদ্দেশ্যে আনা হয়েছে সেটা সফল হবেই, আপনি দেখে নেবেন। ইয়েস, আমিও রাতুলের সঙ্গে একমত। কে জানে, হয়তো মিঠাইয়ের গোপাল ওর ডিরিমটা সত্যি করে দিতে চাইছেন। আমরা সবাই একবার বলি তো, জয় গোপাল। জয় গোপাল। আমি সারা রাত এখানে অজ্ঞান হয়েছিলাম। বাবু কোথায়? আমি এখানে। মিঠাইয়ের গলা, মিঠাইয়ের গলা। মিঠাই কোথায় তুমি? I can't see you, মিঠাই। কোথায় তুমি? আমি নিচে। উঠে বাবু, আমি এখানে। আমি নিচে। I'm coming, মিঠাই। মিঠাই আমি আসছি। কোথায় তুমি মিঠাই?
लव यू मिठाई। আরেকবার বলো, আরেকবার বলো না প্লিজ, আরেকবার বলো। জয় গোপাল, জয় গোপাল। চলো চলো চলো। বলো বলো, তোমাদের সব ওখানে? হ্যাঁ বলো কি, সিদ্ধানন্দ মিঠাইকে আই লাভ ইউ বলেছে? এ তো দুর্দান্ত খবর। হ্যাঁ হ্যাঁ বটেই তো, আমি সকলকে জানাবো। আর বি প্রিপেয়ার্ড ফর আ গ্র্যান্ড সেলিব্রেশন, ঠিক আছে? রাখছি রাখ। নিপারে এই দাঁড়া, একদম চেল্লাবি না। মনে হচ্ছে হানিমুন পার্টি ফোন করেছিল। কি বলছে কি বলছে? হানিমুন পার্টি যা বললো সেটা তো আগে বলেনি, তবে এখন বললো তাই জন্য আমি জেনে গেছি, কিন্তু তোমরা জানো না। দেখেছি ছোট বৌদি আবার আরম্ভ করেছে চোরদা। আরে বাবা, আমরা জানবো কোথা থেকে বলো? তুমি না জানালে দয়া করে তোমার এই ভূমিকাটা বন্ধ রেখে আমাদের সোজাসুজি বলে দাও যে কি জানিয়েছে তোমাকে। বলবো, কিন্তু তার আগে নিপাকে দরকার। নিপা, নিপারে বাবা এত চিল্লিও না তো, কি হয়েছে বলো? শোন, ব্যাপারটা হচ্ছে যে রাজীব কুমার ফোন করেছিল, বুঝলি তো? ফোন করে সকলকে অবগত করাইতে বলিয়াছে যে আমাদের সিদ্ধানন্দ মিঠাই মাকে আই লাভ ইউ বলিয়াছে। সত্যি? সত্যি? হ্যাঁ সত্যি বলে সত্যি, একেবারে 3 সত্যি। নিপা নিপা আমার পেছনে একদম ঠাট্টা করবি না। হ্যাঁ আমাকে নিয়ে একদম ঠাট্টা করবি না। তোর যদি বলার ইচ্ছা হয় তো বল না, বল না। তোর বল আছে তো বল বল। আবার আমাকে এসবের মধ্যে ঢোকানোর কি আছে? আমি কাকে বলবো আই লাভ ইউ? এই কাঠখোট্টা বড় কি? সরি, এই বাড়িতে না আপা জানিস বাবার মতো কেউ রোমান্টিক হলো না। না, একজন অবশ্য বাবার ধারাটা বজায় রেখেছে। বাবার মেয়ে মানে তুই। তুই আজকে গেছিস? না মানে আমি তো বলি না, না 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 না, তুই ওকে ধর চোরদা। এই ধর, তুই তো আমার টিমের মধ্যে ধর। বয়স কত তোদের, বয়স কত? হ্যাঁ তোমরা থামবে আগে। এটা দেখ, এই কাপটা আমরা দাদা ভাইকে প্রেজেন্ট করব। আর শোনা বলছি, একটা ভিক্টরি স্ট্যান্ডও আনবো। হ্যাঁ, সেখানে দাদা ভাইকে দাঁড় করিয়ে তারপর এইটা দাদা ভাইয়ের হাতে তুলে দেবো। কি ভালো প্ল্যান করেছিস, ভেরি গুড। তাই তো আমাদের বাড়ির ছেলে যুদ্ধ জয়লাভ করে বাড়িতে ফিরছে, এরকমই একটা কিছু হওয়া উচিত, তাই না? একদম ঠিক বলেছিস নিপা, তুই না খুব বুদ্ধিমানের কাজ করছিস, বুঝছিস তো? কারণ ওই মেডেল টেডেলে হবে না, একটা কাপ দেওয়াই দরকার। তবে কি জানো তো, ওদের প্রত্যেকেরই না এই ভালোবাসা এক্সপ্রেস করার যে টেকনিক, এটা সত্যি ইউনিক। মানে তোমার আমার মতন এরকম ছাপ পোষানো। এই একটা কথা তুমি একদম ঠিক বলছো। সে রাস্তার মাঝখানে তার বউকে আই লাভ ইউ
আর তুমি তুমি তোমার বউকে আই লাভ ইউ বললে পাহাড়ের চূড়ায়। এই যে ভাই শোন, বলছি তুমি আই লাভ ইউটা ঠিক কোন স্পটে বলবে বলো তো? একদম আমায় নিয়ে পড়লে কেন? হ্যাঁ, এই যে যারা সদ্য সদ্য প্রেম নিবেদন করছেন তাদেরকে বলো না। ভাই শোন, শোনো, আজকে নৈশ আড্ডাটা আমরা কিন্তু একেবারে জমিয়ে দেবো, কি তাই তো? তা ভাই সিদ্ধানন্দ, বলছি আজকে আমাদের মিঠাই রানীর জন্য একটা স্পেশাল গান টান হবে তো? না মানে আই লাভ ইউ বলার পর তো। না না বড় জামাই বাবু, কি যে বলো না তুমি। সে নিজের মুখে কথাটা একবার বলে ফেলেছে। শ্রী 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বলবো? কি বলবে তুমি জানো? এদিকে এসো, এদিকে এসো। কি বলবে তুমি জানো না? চলো, ইউনিক স্টাইলে বলতে হবে কিন্তু, বৌদির মতো। তোমার এই চোখ দুটো না ঠিক করে দেখা যায় না। এই যে তোমার মনের ভেতরে কি কি ফিলিং চলছে সেটা বোঝা একটু মুশকিল হয়ে যায়। दिल तो ये जा কি হলো বলো? অন্তত ফ্লাইং কিস তো দাও।